যা ক্ষতি করার তো করেই দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হো। এবার তোদের পালা। ওই কে রে তুই? কিসের জন্য এখানে এসেছিস? তুই জানিস না এটা কাদের জায়গা? আমি তোমাদের উস্তাদের সাথে দেখা করতে এসেছি। কোথায় তোমাদের উস্তাদ? আমি এখানে। গরিবের আস্তানায় কি মনে করে ম্যাডাম? আমার একটা কাজ করে দিতে হবে উস্তাদ। কাজটা একদম নিখুঁত হওয়া চাই। আমার সৎ ছেলে সোহান, ওকে আমার রাস্তা থেকে একদম চিরতরের মতো সরাতে হবে। ও বেঁচে থাকলে ওর আব্বার কোটি কোটি টাকার সম্পত্তির এক কানা করেও আমি পাবো না। নিজের ছেলেকে মারবেন ম্যাডাম? বড় লোকদের মন তো দেখছি একদম পাথরের মতো। তুই চুপ করবি হাবিবা? ম্যাডাম আমাদের টাকা দেবে, উস্তাদ আমাদের হুকুম দেবে, আর আমরা কাজ শেষ করব। এর মধ্যে তো কথার কি আছে? রিজিয়া ঠিক কথাই বলেছে ম্যাডাম। নিজের ঘরের ছেলেকে গায়েব করা অত সহজ কথা না। এতে পুলিশ প্রশাসন খেপলে আমার এই আস্তানা টেকানো খুবই মুশকিল। আপনার কাজের রেটটা একটু বেশি লাগবে। কত? 5 লাখ। আপনি যদি 5 লাখ দেন তবেই আমি আপনার কাজটা নিতে পারবো। আরে টাকা চিন্তা আপনাকে করতে হবে না। এই নেন 2.5 লাখ টাকা অ্যাডভান্স, বাকি 2.5 লাখ কাজ করার পরে পাবেন। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখবেন, সোহানের লাশটা যেন কেউ কোনোদিন খুঁজে না পায়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমার ছেলে পিলেতে আপনার কাজটা এমন ভাবে করে দেবে কোনো কাকপক্ষিতেও টের পাবে না। কাজটা কিন্তু কালকের মধ্যেই চাই। কোনো চিন্তা নেই ম্যাডাম, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আপনার কাজ ঠিক সময় মতো হয়ে যাবে। ডাবলু, রিজিয়া, হাবিবা, তোরা এদিকে আয়। কালকে বিকেলের মধ্যে ম্যাডামের কাজটা সারতে হবে, কাজে যেন কোনো ভুল না হয়। ঠিক আছে ওস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না। বিকেলের মধ্যেই কাজ খতম, কাজে কোনো সমস্যা হবে না। ওই চল। চল বাচ্চাটাকে ধরে আনি। আচ্ছা ঠিক আছে চল। কে তোমরা? তোমরা আমার সাইকেল ধরছো কেন? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওই চুপ কর, বেশি চিল্লাবি না, চল আমাদের সাথে। কোথায় যাব? আমাকে বাড়ি যেতে দাও, আমার আব্বা আমাকে বকবে। চুপ কর, তুই একটু বেশি বকবক করছিস। এই ধর ওকে, নিয়ে চল বাসবাগানে। ডাবলু, ছেলেটা একটু বেশি ছটফট করছে, একে এখানে ফেল। ধর তো ধর।
ধর তো ধর। চল এবার ওকে পুঁতে দি। উস্তাদ, ব্যাগটা রাখেন। আপনারা যে টাকা পাবেন তার থেকে এতে বেশি আছে। আপনাদের কাজটা খুব সুন্দর হয়েছে, তার জন্য আমার তরফ থেকে উপহার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আরো কোনো কাজ থাকলে আমাদেরকে জানাবেন। কি ব্যাপার, সামনে দিয়ে কিছু একটা গেল মনে হলো, কিন্তু কি গেল কিছুই তো বুঝতে পারলাম না। কিরে সোহন, তোকে ওরা মেরে ফেলেছে? তুই এখানে কি করে এলি? হ্যাঁ ছোট মা, আমি ফিরে এসেছি। তবে আমি এখন আর তোমার সেই সহজ সরল ছেলে নয়, আমি এখন তোমার জম। আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে, আমি আর কিচ্ছু করব না। আমার মা মরে যাওয়ার পর তুই আমাকে অনেকদিন শান্তিতে থাকতে দিসনি, আজ তুই শেষ। না না না। বেঈমান, সামান্য কটা টাকার লোভে লোক পাঠিয়ে আমাকে মেরে ফেললি। কে তুই? আমি সোহান, যাকে তুই লোক পাঠিয়ে মেরেছিস, আমি সেই। আজ তুই শেষ। না না, আমাকে মারিস না, আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে, আমাকে ক্ষমা করে দে। বেঈমানের কোনো মাপ নেই। এই টাকা নিয়ে তুই ফুর্তি করবি, এই টাকার জন্যই তুই মরবি। না না, মারিস না। এই ডাবলু, দাঁড়া দাঁড়া, এটা সেই মেয়েটা না? একে কে মারলো? তোকে আমরা মেরে ফেলি?
মাটিতে পুঁতি দিয়ে আসনু যে, তুই আবার আসলি কিভাবে? হ্যাঁ, তোরা আমাকে মেরেছিস সামান্য করে টাকার লোভে। তোরা আমাকে কুপিয়ে মারলি। আমি কি তোদের কোনো ক্ষতি করেছিলাম? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আমরা আর কোনোদিন এমন কাজ করব না। মাফ? আমি এসেছি আমার রক্তের বদলা নিতে। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আজ তুই শেষ। রিজিয়া ভয় পাস না, আজকে একে গুলি মেরে আর খুলি উড়িয়ে দেবো। গুলি? ওসব লোহালা করে দিয়ে আমাকে ভয় দেখাস না ডাবলু। শুধু গুলি কেন, আমাকে যদি বম মারিস তা আমার কোনো ক্ষতি হবে না। যা ক্ষতি করার তো করেই দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হো। এবার তোদের পালা।